তো আজকে রান্না করবো তেলেপিয়া মাছ। দেখতে পাচ্ছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে আর তেলেপিয়া মাছটা ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ 3 পিস ছেড়ে দিয়েছি, আর আগে যে কিছু মাছ ভেজে রেখেছি সেটা দেখাতে পারিনি, তো দেখে নাও তোমরা। আমি দেখো মাছটা ভেজে তুলে নিয়েছি। তো চলো এবার মাছটা উল্টিয়ে দিলাম, আর দেখো আমার পুরো মাছ ভাজা হয়ে গেছে, আর কিছু পটল ছিল সেটা ভেজে তুলে নিয়েছি কারণ তেলটা বেশি হয়ে গেছে। তো চলো এবার পেঁয়াজগুলো ছেড়ে দেবো। আমি দেখতে পাচ্ছ মাছের ঝোলটা করার জন্য তো আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। চলো এবার সর্ষে পোস্তটা ঢেলে দেবো, আর তেলেপিয়া মাছের সর্ষে পোস্ত দিয়ে করবা। তোমরা কে কে করো, কে কী মানে দিয়ে মশলা দিয়ে রান্না করো অবশ্যই কমেন্টে বলবে। আমি আজকে সর্ষে পোস্ত দিয়ে করবো, আর খুব ভালো লাগে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ হলুদ আর নুন দিয়ে দিলাম, এবার মশলাটা ছেড়ে গেল, একবারে তেলটা মানে ছেড়ে গেছে। তো দেখো নাড়াচাড়া করে এবারে জল দিয়ে দেবো, দেখতে পাচ্ছ। তো চলো জল দিয়ে দিলাম, আর কেমন হয়েছে কালারটা না হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, দেখতেই পাচ্ছ। তো এবারে মাছগুলো আমি ছেড়ে দেবো, দেখতে পাচ্ছ আমি ছেড়ে দিলাম মাছগুলো। আর কেমন তোমরা রান্না করো বাড়িতে অবশ্যই কমেন্ট করবে। আমি নর্মালভাবে রান্না করি, তো তোমাদেরকে নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আসবো। আর আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর যদি কিছু ভুল হয়ে থাকে তার জন্য সরি, কারণ আমি এই নতুন ভিডিও করছি আর তোমাদের জন্য আমি অন্য অন্য রান্না নিয়ে আসবো। তো দেখো আমার দেখতে দেখতে মাছটা হয়ে গেছে, কে কে খাবে সবাই চলে